নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 61তম পর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এর আগের দিন আমরা কথামৃত সেই জায়গায় ছিলাম ঠাকুর বিদ্যাসাগর সকাশে একটা জায়গায় বলেছে, তোমার যে শক্তি আছে সেই শক্তির জন্যেই তুমি বিদ্যাসাগর, তুমি দয়ার সাগর, তুমি মানো কি না। এই কথা শোনার পরে বিদ্যাসাগর হেসেছে। তারপরেরটা শুরু করি। শুধু পাণ্ডিত্য, পুঁথিগত বিদ্যা অসার, ভক্তি সার। ঠাকুর বললেন, পাণ্ডিত্য কিছু নয়, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যেই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে? একজন জিজ্ঞেস করলে, সাধু খুলে দেখালে, পাতায় পাতায় ওম রাম লেখা রয়েছে, আর কিছুই লেখা নেই। গীতার অর্থ কি? 10 বার বললে যা হয়, গীতা গীতা 10 বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। সাধুই হোক, সংসারী হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে। কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে উত্তরে বললে, ঠাকুর, আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তবে কাঁদছো কেন? ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর, আর অর্জুন কথা করছে, তাই দেখে আমি কাঁদছি। ভক্তির কি লীলা! ভক্তিযোগের তাহলে রহস্যটা কি? ঠাকুর বললেন, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তর এই যে, আমি যাই না। সমাধি অবস্থায় যাই বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অসত্য গাছ কেটে দাও, আবার তারপর দিন ফ্যাক্টরি বেরিয়েছে। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপ্নে বাঘ দেখেছিলে, তারপর জাগলে, কিন্তু তবুও তোমার বুক দূর দূর করছে। জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা। গরু হাম্বা হাম্বা করে, অর্থাৎ বলে আমি আমি, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের ওপর দিয়ে যায়, আবার কষায়ে কাটে, চামড়ায় জুতো হয়, ঢোল হয়, তারপর খুব পেটে। তবুও নিস্তার নেই। শেষে নারী ভুঁড়ি থেকে তাঁত তৈয়ার হয়, সেই তাতে ধুনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু, অর্থাৎ
তুমি তুমি। যখন তুমি তুমি বলে তখন নিস্তার। হে ঈশ্বর, আমি তোমার দাস, তুমি আমার প্রভু, আমি তোমার ছেলে, তুমি আমার মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। তবে সেব্য সেবক ভাবই ভালো, আমি তো যাবার নয়। তবে থাক বেটা, দাস আমি হয়ে। বিদ্যাসাগরকে শিক্ষা দিলেন, আমিও আমার অজ্ঞান। আমিও আমার, এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাবটি, এটি অজ্ঞান। এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব জ্ঞান থেকে হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা, বড় মানুষের বাগানের সরকার। বাগান যদি কেউ দেখতে আসে তা বলে, এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে যদি বাবু, তখনই তাকে ছাড়িয়ে দেয়। তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। ভগবান দুই কথায় হাসেন। কখন কখন কবিরাজ যখন রোগীর মাকে ডেকে বলে, মা, ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার ভগবান হাসেন। কেন হাসেন? এই বলে হাসেন, আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। তারপর আর একবার যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে, এদিকটা আমার, ওদিকটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন, এই মনে করে, আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু এরা বলছে এ জায়গা আমার আর তোমার। আজ এই পর্যন্তই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী ঈশ্বর কথার ৬২তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.